ঠিকানা। কুরআন ও বিজ্ঞান দুটিকে আলাদা দৃষ্টিকোণ থেকে বুঝলে বিষয়টি পরিষ্কার হয়। বিজ্ঞানের আলোকে আলোর গতি শূন্যস্থানে 299, 792, 458 মিটার সেকেন্ড, অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার সেকেন্ড। এটি মহাবিশ্বে পরিমাপ করা সর্বোচ্চ পরিচিত গতি। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। কুরআনের আলোকে কুরআনে আলোর নির্দিষ্ট গতি, যেমন 3 লক্ষ কিমি সেকেন্ড উল্লেখ করা হয়নি। কুরআনের উদ্দেশ্য বিজ্ঞান বই হওয়া নয়, বরং মানুষকে আল্লাহর নিদর্শন সম্পর্কে চিন্তা করতে উদ্বুদ্ধ করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আসমানসমূহ ও পৃথিবীর নূর আলো। সূরা আন-নূর, রাত 12:35। এখানে নূর মূলত আল্লাহর হিদায়াত, দিকনির্দেশনা ও মহিমার অর্থে এসেছে। এটি আলোর গতির বৈজ্ঞানিক আলোচনা নয়। সারসংক্ষেপ: বিজ্ঞান আলোর গতি পরিমাপ করেছে প্রায় 3,000,000 কিমি সেকেন্ড। কুরআন আলোর নির্দিষ্ট গতি উল্লেখ করেনি, বরং আলোকে আল্লাহর সৃষ্টির একটি মহান নিদর্শন হিসেবে উপস্থাপন করেছে। আপনি চাইলে কুরআন ও সহিহ হাদিসে নূর, আলো সম্পর্কে কি বলা হয়েছে সেটিও বিস্তারিত ব্যাখ্যা করতে পারি।